আমি থাকতে পারি না। নিখোঁজ ছেলেকে বাড়িতে ফিরিয়ে পাওয়ার জন্য এক বৃদ্ধ মা বুক ফাটানো চোখের জলে কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে মিনতি প্রার্থনা করলেন। সাবরুম মহকুমা সাতচাঁদ আদি ব্লকের অন্তর্গত মাগুছড়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা মৃত হারাধন দেবনাথের একমাত্র ছেলে বয়স 35-এর প্রদীপ দেবনাথ। প্রদীপ দেবনাথের ছেলে সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের পড়াশোনা করে এবং স্ত্রী সহ 3 জনের সুন্দর একটি সংসার ছিল। প্রদীপ দেবনাথ অন্যের রাবার বাগানের রাবারের কষ তুলতেন। এটাই ছিল ওনার সংসার চালানোর মূল জীবিকা। ছেলে প্রদীপ দেবনাথ প্রতিদিন নাকি সকালবেলা ঘুম থেকে উঠে রাবারের কষ সংগ্রহ করতে চলে যায়। প্রতিদিনের মতোই গত 17 জানুয়ারি সকাল 6 ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে রাবার গাছের কষ সংগ্রহ করার জন্য। পরিবারের লোকজনরা 2 দিন যাবৎ আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ নেবার পর এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর শেষমেশ 19 জানুয়ারি মনুবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন। আজ 10 দিন হতে চলেছে, এখনো পর্যন্ত ছেলে বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়া প্রদীপ দেবনাথের আপন মামা তপন দেবনাথ জানান, গত কয়েকদিন আগে পরিবারের কাছে 7586014926 এই ফোন নাম্বার থেকে বহির্রাজ্য তথা আসাম থেকে একটি ছেলে ফোন করে বলেন, আপনারা আমার এই নম্বরে টাকা পাঠালে আপনাদের ছেলেকে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। পরিবারের লোকজনরা সাথে সাথে অনলাইনে টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পর সাথে সাথে ওই মোবাইল নাম্বারটি বন্ধ করে দেন আসামের ওই অপরিচিত লোকটি। পরিবারের লোকজনরা নিরুপায় হয়ে আমাদের মহকুমার সাংবাদিকদের দ্বারস্থ হয়। সাংবাদিকের ক্যামেরার সামনে নিখোঁজ হওয়া প্রদীপ দেবনাথের বৃদ্ধ মা ভানুমতি দেবনাথ বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে চোখের জল ভাসিয়ে ফেলেন। কাঁদতে কাঁদতে বৃদ্ধ মা ভানুমতি দেবনাথ রাজ্যের সৎ নিষ্ঠাবান এবং জনগণের প্রকৃত কাছের বন্ধু তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে করজোড়ে মিনতি প্রার্থনা করেন ওনার ছেলেকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই সংবাদ পরিবেশিত হওয়ার পর কি রকম পদক্ষেপ গ্রহণ করবেন। সাবরুম থেকে নবারুণ চক্রবর্তীর রিপোর্ট, ত্রিপুরা টিভি। গত 17 তারিখ আমার ভাগিনে আর কি, আমার বড় বোনের ছেলে বাড়ি থেকে। নাম কি? প্রদীপ দেবনাথ। বয়স কত? বয়স 36-37। বিয়ে সাথে করছে নি? বিয়ে করছে। এর একটা ছেলে আছে, কলেজে পড়ে। গত 17 তারিখে বাড়ির থেকে মানে নিখোঁজ। এরপর 17 তারিখ কটার সময় থেকে? 17 তারিখ সকাল 6টা 6:30 এমন সময় আর কি। উনি কি কাজ করে? উনি ওই ট্যাপারি করতো, রাবারের কাজ করে আর কি। গত কত তারিখ থেকে বাড়ির থেকে ইয়া? 17 তারিখ থেকে। কিতে হয়েছে, কি কইয়া বাড়িছে? আমি একটু একথা কইয়া বাড়ির থেকে বাড়িছি। এরপর থেকে নিখোঁজ আর পাওয়া যাচ্ছে না, মানে বাড়িতে আর আইসে না আর কি। এরপর গত 26 তারিখে আমরা মনু থানাতে মিসিং ডায়েরি করছি। এখন পর্যন্ত থানা থেকে কোনো রেসপন্স পাইছি না। তাই আমার মানে বাগিনাকে যাতে অতি সত্বর পাই তার জন্য বিনীত আবেদন আপনাদের কাছে। এরপরে কোনো যোগাযোগ করছে না? এরপরে না, আর কোনো যোগাযোগ নাই। এরপরে আবার আসাম একটা মোবাইল নাম্বার থেকে ফোন আইছে যে ওইখান থেকে কথাবার্তা হয়েছে। ওই যে লোকটা ফোন করছে ওই লোকটারে 1000 টাকা মানে ইয়ে ভাড়া, ওই ট্রেন ভাড়া লাগিয়া গুগল পেতে পাঠানো হয়েছে। তো এরপরে টাকা ঠিক হয়ে গেছে। আর এখন পর্যন্ত আর মানে কোনো আর খবর নাই। আমার বাগিনারও আনানো। আর ওই লোকটার কিন্তু ফোন নাম্বার আছে আমার কাছে। আপনার ভাগিনার ফোন নাম্বার এখন চালু আছে নি? চালু নাই, এখন ফোন করলে সুইচ অফ দেখায়। আর ওই যে নাম্বারে ফোন করছে ওই নাম্বার আমার বাগিনার কাছে মোবাইল নাই, ওই নাম্বারটা থেকে ফোন করছিল। ওই নাম্বারটা চালু আছে? এটা না, এটা সুইচ অফ দেখায় এখন। তো আপনার কি মনে হইতেছে? আমার তো মনে হচ্ছে এখন কিটা করতাম, এখন কীভাবে আমার বাগিনারে মানে খুঁজা পামো, কীভাবে পাই। এই কারণে আমি ত্রিপুরাবাসী এবং আসামবাসীর কাছে বিনীত আবেদন করতেছি যে এই খবরের মাধ্যমে যেন আমার বাগিনাকে মানে ফিরি পাই আর কি।